গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? হাই। আশা করি খুব ভালো আছো। আমরা একদমই ভালো নেই। এখন বাজে রাত 4:22। তো আমরা এখন ছাদে বসে আছি। আমি আর মেয়ে, ওর পাপা ছিল চলে গেছে, কতক্ষণ বসে থাকবে বলো। আমরা রাত 12:30 থেকে ছাদে। আজকে আমাদের আচানক কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো কারেন্টের ইস্যু নাই, জানি না 10টা 10:30টার দিকে কারেন্ট চলে গেল খাওয়া দাওয়ার পরে। তারপরে থেকে যে কারেন্ট গেছে আর আসার কোনো খবরই নেই। আর ইনভার্টার অত লোড নিতে পারছিল না। ইনভার্টার 11টার দিকে পুরো বন্ধ হয়ে গেল। তারপরে আর ঘরে থাকতে পারছিলাম না, এত গরম। সেই কারণে আমরা এখনও ছাদে, সেই ছাদে এসেছি। ছাদে কিন্তু আবার সুন্দর হাওয়া, দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো, ওই দেখো জামা কাপড়গুলো নড়তেছে না, কি যেন জামা কাপড় শুকোতে দিয়েছে। বাট ছাদে কিন্তু সুন্দর হাওয়া, তাই আমরা ছাদেই বসে আছি। ঘরে এত গরম, মানে ঘরে যাওয়াই যাচ্ছে না, এত গরমের জন্য। তো ভাবলাম না ঘরে যাই, ঘরে গিয়ে আবার একটু জল টল খেয়ে আবার পান খেয়ে তারপরে আমি ছাদে আসলাম। ওই দেখো মেয়েও বসে আছে। এত কষ্ট মেয়েটার, কালকে সকালে স্কুল যেতে হবে। আর মেয়েটা সারা রাত না ঘুমিয়ে দেখো টুকটুক টুকটুক টুক করে বসে আছে। ওর পাপা আর থাকতে পারলো না, বলে কি না আমাকে একটু শুতে হবে। ওর পাপা গিয়ে শুয়ে পড়েছে। এখন আমি আর ছাদে, মেয়ে জিতুল দেওয়া ছিল, জিতুল দেওয়া চলে গেছে রুমে। বাট আমাদের তো উপায় নেই, আমি গিয়ে থাকতেই পারবো না রুমে, এত গরম। কী করে ঘুমাবো? আজকে সারাটা রাত আমরা না ঘুমিয়েই কাটিয়ে দিলাম ছাদে বসে বসে। তো এরকম দিন যেন, এরকম রাত যেন আর কারো না আসে। খুব কষ্ট, না ঘুমালে যে কি হয় সেটা বুঝতে পারছি। মানে মনে হচ্ছে কি নেশা লেগে গেছে, শরীরটা এরকম ধাক্কা মারছে। কিন্তু উপায় নেই, কী করে থাকবো ঘরে গিয়ে, প্রচণ্ড গরম। এসিতে থেকে ঘুমানো তো খুব মজা, কিন্তু যেদিন কারেন্ট না থাকে ওই দিন বোঝা যায় যে মজার কি সাজা। ভাবতে পারিনি যে এতটা কষ্ট করে আজকের রাতটা কাটাতে হবে। তো আজকে আর যাব না, ছাদেই থাকবো, দেখি কিভাবে সূর্য উদয় হয় আর কিভাবে সকালটা হয়। যদি বৃষ্টি না আসে, আকাশে কিন্তু মেঘলা দেখো, বেশ চকচক হয়ে আসতেছে, কিন্তু এদিকে ওর মেঘলা ওয়েদার দেখো। যদি বৃষ্টি আসে তাহলে আর থাকা যাবে না। কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে হালকা পাতলাভাবে পড়ছে। বাট এটাতে মজা লাগছে, তাই যাচ্ছি না, আর যাবো না, যে জোরে বৃষ্টি না আসবে। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম, সত্যি ভাবা যায় না। তো দেখা হচ্ছে একটু পরে। তো আকাশে দেখো মেঘ। আবার তোমরা হয়তো বলবে ওদিকে লাইট জ্বলছে, ওগুলো হচ্ছে ইনভার্টারের কানেকশন দিয়ে যে দোকানের লাইটগুলো জ্বালানো আছে। কারেন্ট নেই বলবো না, অনেক অনেক বিল্ডিংয়ে কারেন্ট আছে, অনেক বিল্ডিংয়ে আবার নেই। কারেন্ট 2-3 ধাপের হয়। এখন কোথা দিয়ে কার কী হয়ে গেছে জানি না, বাট আমাদের যে কী হয়েছে দেখো, কারেন্ট নেই। ওদিকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ করেছে দেখো। আর রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলছে, সারা রাত গাড়ি চলে। তো আমরা বসে বসে আজকে দেখলাম রাতের কাহিনীটা। রাতে তো অনেক কিছুই হয়ে গেল, অনেক কিছুই দেখলাম, বাট ওগুলো শেয়ার করার মতো না, বলার মতো না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমার মোবাইলে চার্জও নেই, 10% চার্জ, লাল হয়ে গেছে ব্যাটারি। কখন সুইচ অফ হয়ে যাবে ঠিক আমি বলতেও পারছি না। তো দেখো, তো অবশেষে সকাল হয়ে গেল দেখো। একদম সারাটা রাত কাটিয়ে দিলাম ছাদে বসে। এখন বৃষ্টি আসতেছে, তো হালকা বৃষ্টি পড়ছে, হালকা কি ভালোই বৃষ্টি পড়ছে। আর থাকা যাবে না। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। রাতে যখন ফুলগুলো দেখছিলাম না গ্রিনের মধ্যে, ভয়টা আহা কি লাগছিল দেখো, সুন্দর ফুলগুলো ফুটে গেছে একদম। একদম দেখলাম গো বসে বসে কীভাবে ফুলগুলো ফুটলো, সত্যি। আর এত সুন্দর গন্ধ, উফ, মন ভরে গেল। তো গাছে গাছে ফুল ফুটছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো চলো, এখন আর থাকা যাবে না, এখনো ঘরে যেতে হবে। কীভাবে কাটিয়ে দিলাম না ঘুমিয়ে দেখো, চোখ মুখগুলো একদম গর্তে চলে গেছে। এক রাত না ঘুমালে কি হয় পরিস্থিতিটাতে তোমরা দেখো। ভাবতে পারিনি এইভাবে ছাদে বসে রাত কাটিয়ে দিতে পারবো। সত্যি আজকে সকালটা যে কীভাবে হলো, মানে মনে রাখার মতো। তো দেখো
বৃষ্টি হচ্ছে কিন্তু আর বৃষ্টিতে ভিজে যাবো না। ওই দেখো কুয়াশা বেরোচ্ছে একদম। দেখো পাহাড়ের ভিউটা দেখো।